হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এদিকে বাড়ির সামনে সম্পূর্ণ আলু তোলা হয়ে গেছে, তাই জমিগুলো ভালোই লাগছে দেখতে। আর এদিকে আমি এক্সাম দিয়ে বাড়িতে চলে আসি। আর আমার শরীরটাও একটা ভালো ছিল না, মানে সর্দি জ্বর যাওয়ার আগেই হালকা হালকা শুরু হয়ে গেছিল। আর যাই হোক, ওখান থেকে আসার পর আবার শুরু হয়ে যায়, তাই ভিডিও আর সেইভাবে করা হয়নি। তা তোমাদেরকে দেখাবো পুরো জার্নি আমার যাওয়ার। এদিকে মা, বোন আর দিদি যাচ্ছে এক্সাম দেওয়ার জন্য। দিদি আর বোনের এক্সাম ছিল, মা সঙ্গে যাচ্ছে। মাথাভাঙা কলেজের এখানেই এক্সাম ছিল। এদিকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এক্সাম দিতে যাব শিলিগুড়িতে, টোটোয় যাচ্ছি। আর আমার এক্সাম ছিল আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এক্সাম। তাই 9 তারিখে যাই আমি, 10 তারিখে সকাল 7:30টায় এক্সাম ছিল। আর আমি যেহেতু ট্রেনে যাব, তাই কুচবিহারে প্রথমে যাই, কুচবিহারে চলে আসি। নিউ কুচবিহার থেকে ট্রেনে করে যাব। আর এদিকে আমার একটা বন্ধুও ছিল, ও বলতেছে একসঙ্গে যাবে। তা ওদিকে দাদা, বন্ধু দাদা দুটোই হয়, আমি তো দাদা করে ডাকি, বিশ্বদা নাম। আর এদিকে আমি বাসে করেই সবসময় যাই। তা দাদা এবার বলতেছে ট্রেনে যাবে, একসঙ্গে ট্রেনে যাই। তারপরে তো যাই হোক, ট্রেনে যাচ্ছি, ভালোই লাগছে অনেক দিন পর ট্রেনে যাওয়া আসা। কারণ আমাদের এখান থেকে হাইরোড থেকেই শিলিগুড়িতে যাই, যতবার বাসেই যাই। আর এদিকে এই যে বিশ্বদার সঙ্গে একসঙ্গে বসে আছি দুজনে। এদিকে এক্সাম দিতে যাওয়ার সময় দাদা কথা বলছে, দুজনকে চিনি না এমনিতে, যাই হোক ওরাও এক্সাম দিতে আসছে বাইরের থেকে, কথা বললাম। আর এদিকে এক্সাম শেষের পর বাড়ি আসার একটা ব্যস্ত ছিল, তাই বেশি একটা ভিডিও করলাম না। আর আসার সময় আমি বাসে করেই আসি। আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, এরপরে বাসে উঠে পড়ি। আর বিশ্বদা আমি যাই হোক দুজনেই বাসের মধ্যে সামনের সিট পেয়ে যাই, বাড়ি তারপরে চলে আসি। আর এদিকে বাড়ি আসার পর আমার জ্বর তো হালকা হালকা ছিলই, জ্বর নিয়েই গেছি বাড়ি থেকে। আর ওখানেও ছিল, ওষুধ নিয়ে যাই সঙ্গে, জ্বরের ওষুধ। আর আসার পর ভালোই জ্বর শুরু হয়ে যায়। আর এদিকে কাকিমা আসছে আমার জন্য উনুন বানায় দিবে। আর এদিকে কাকিমাকে মাও বলে আসছে, আর আমিও বলে গেছিলাম। আর কাকিমা যাই হোক এক্সাম দিয়ে আসার পর কাকিমাকে বলা হলো। আর কাকিমা যেহেতু ভালোই উনুন বানাইতে পারে ভালো করে, তাই কাকিমাই বানাই দেবে সুন্দর করে। এই তো আমার উনুন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে শুকানোর পর। এটা হচ্ছে যাই হোক কাকিমা বানাই দিল উনুনটা। আর আজকে কমপ্লিট হবে আমার উনুন। তারপরে নাকি বললো আর একদিন হালকা মোছামুছি করলে, একটু কাটলে পরেই হয়ে যাবে উনুন। আর শুকানোর পর এই উনুনে রান্না করা হবে। আর তোমরা দেখতেই পারবে বন্ধুরা এখানে কি কি রান্না হয়। আর অল্প কিছুদিনের অপেক্ষা, তারপরে তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আমার। আর উনুনটা আমার খুব পছন্দ হয় বন্ধুরা। আর তোমাদের কেমন লাগে কমেন্ট করো বন্ধুরা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।